নমস্কার বন্ধুরা, পিঙ্কির সাথে বাংলা রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একদম অভিনব পদ্ধতিতে বাঁধাকপির ঘন্ট রান্না করব। বাঁধাকপির ঘন্ট একঘেয়েমি খেয়ে খেয়ে বোর হয়ে গেলে আপনারা এই রেসিপিটা একদিন ট্রাই করে দেখতে পারেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি বাঁধাকপিকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি বাঁধাকপিগুলোকে। এবারে বাঁধাকপিগুলোকে একটু ভাপিয়ে নেব। তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, জলটা একটু গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব লবণ। এবারে এর মধ্যে বাঁধাকপিগুলোকে দিয়ে দিচ্ছি। তো বাঁধাকপিগুলোকে মোটামুটি 5 মিনিট হাই ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রেখে দেব, তাতে করে বাঁধাকপিগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আর ততক্ষণে আমরা কিছু প্রিপারেশন করে নেব। তার জন্য দেখুন এখানে আমি আলু নিয়ে নিয়েছি, 5টা ছোটো সাইজের আলু। আলুগুলোর খোসা ছাড়িয়ে আলুগুলোকে দুভাগ করে কেটে নেব। যেহেতু আমি এখানে ছোটো সাইজের আলু নিয়েছি তার জন্য আলুগুলোকে দুভাগ করে কেটে নেব। যদি বড় সাইজের নিতাম তাহলে 4 ভাগ করে কেটে নিতাম। তো নতুন আলু, তার জন্য খোসাটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, আর তারপর আলুগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে আমি সব আলুগুলোকে কেটে নেব আর তারপর ভালো করে ধুয়ে নেব। এখানে একটা ছোটো সাইজের টমেটো একদম ঝিরিঝিরি করে কুচি কুচি করে কেটে নেব। আপনারা চাইলে টমেটো পেস্ট করে দিতে পারেন, তবে আমি পেস্ট করে দেবো না, আমি ওই জন্য ছোটো ছোটো করে কেটে নিলাম টমেটোটাকে। এখানে আমি 1.5 খানা পেঁয়াজ নিয়েছি, একটা ছোটো সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের পেঁয়াজ তার অর্ধেক। তো এই পেঁয়াজটাকেও ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ টমেটো এগুলো সবই পেস্ট করে দিতে পারেন। তো এইভাবে পেঁয়াজটাকে কেটে নিলাম একদম ছোটো ছোটো করে, দেখুন এরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এবারে এখানে আদা দেব, 1 ইঞ্চি আদা নিয়ে নিচ্ছি। আদাটার খোসা ছাড়িয়ে আদাটাকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এইভাবে যদি ছোটো ছোটো করে আদা রসুন এগুলো দেওয়া হয় মিক্সিতে, তাহলে দেখবেন অনেক অল্প সময়ে খুব সুন্দর পেস্ট তৈরি হয়ে যাবে, আর একটাও গোটা থাকবে না পেস্ট করার পরে। অনেক সময় পেস্ট করার পরে গোটা থেকে যায় আদা রসুন, তো সেগুলো কিন্তু থাকবে না। এখানে আমি 4 কোয়া মতো রসুন দেব, রসুনের খোসা ছাড়িয়ে নিলাম। তো এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি, আর এগুলোকে একটু ধুয়ে নেব। মিক্সির বাটির মধ্যেই আমি সবগুলোকে তুলে নিলাম। এবার একটু ভালো করে ধুয়ে অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে আমাদের বাঁধাকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি বাঁধাকপিটাকে নামিয়ে জল থেকে তুলে নেব। একদম সফট হয়ে গেছে বাঁধাকপি। আর এখন রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে 3 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটাকে গরম করে নেওয়ার পর এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার ফলে আলু ভাজার সময় তেল একদম ছিটবে না। তো দেখুন এখানে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আর লবণ দিয়ে আলুটা ভাজার ফলে আলুটা কিন্তু অনেকটা নরমও হয়ে যাবে। তো দেখুন এইভাবে আলুগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে চারিদিকটা বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, চারিদিকটা একদম ইকুয়ালি ভেজে নিয়েছি আমি। তো এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে আর সামান্য মৌরি। এরপর দিয়ে দিতে হবে তেজপাতা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিতে হবে। এই ফোড়ন দিয়ে রান্নাটা করে দেখবেন ভীষণ টেস্টি হয়। ফোড়নটা ভেজে নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ এবং টমেটো কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটো কুচিটাকে বেশ ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। রান্নায় আমার যতটা পরিমাণ লবণ লাগবে ততটা পরিমাণই লবণ আমি এখানে দিলাম। আর লবণটা দেওয়ার ফলে টমেটো এবং পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো চিনি। অবশ্যই রান্নায় চিনি দেবেন, চিনি দিলে খুব টেস্ট হয়। পেঁয়াজ টমেটোটা নরম হয়ে আসলে এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিলাম। আর মিক্সির জারের মধ্যে বেশ অনেকটা পরিমাণ মশলা লেগেছিল, তো তার মধ্যে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে বেশ সময় নিয়ে কষাতে হবে। মশলা কষাতে কষাতেই এখানে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো। সবই আমি দিলাম 1 চা চামচ করে। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে দেখবেন ওপরে তেল ভেসে উঠবে। মশলাটা যাতে তাড়াতাড়ি কষে যায় তার জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য রেখে দিয়েছিলাম, মোটামুটি 30 সেকেন্ড মতো রেখে দিয়েছিলাম। তবে দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে এসে এখানে আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম। আমি রেগুলার চামচে 2 চামচ বেসন দিলাম।
আর বেসন দেওয়ার সাথে সাথেই দেখুন কেমন শুকিয়ে গেল মশলাটা, মানে মশলার যে ময়েশ্চারটা ছিল সেটা সম্পূর্ণ টেনে নিল বেসনে। তো এখন অল্প অল্প জল দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে কিন্তু অবশ্যই ভালো করে কষাতে হবে, না হলে বেসনের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু থেকে যাবে রান্নাতে, তার জন্য একদম ভালো লাগবে না। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। তো আমি আরও 30 সেকেন্ড মতো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন মশলাটা কিন্তু আমাদের সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে কিন্তু মশলার কাঁচা গন্ধ একেবারেই নেই। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে দেওয়ার পর অল্প অল্প জল দিয়ে বেশ কয়েক মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এইভাবে মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম। বন্ধুরা, একঘেয়েমি বাঁধাকপি যদি আপনাদের ভালো না লাগে তাহলে একদিন এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এটা এতটাই টেস্টি হয় যে এরপর থেকে, মানে এই রেসিপিটা খাওয়ার পর থেকে যতবার রান্না করবেন তখন এই রেসিপিটাই আপনাদের রান্না করতে মন চাইবে। আর এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে ভীষণই মানানসই। তাহলে আপনারাও বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রান্না করা রেসিপি কেমন হয়েছিল। আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবেন। তো দেখুন আমি এই পর্যায়ে এসে ঘি গরম মশলা দিয়ে দিলাম। তো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর শেষে গিয়ে আমি এখানে দিয়ে দেবো 1 মুঠো মতো কসুরি মেথি। এখানে ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি আমি এইভাবে একটু হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে দিলেই কিন্তু আমাদের রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। আপনারা একদিন এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, এটা এতটাই টেস্টি হয় যে মুখে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে কিছুক্ষণ পরে আমি সার্ভ করেছি। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, একদম ভিন্ন স্বাদে বাঁধাকপির ঘন্ট। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।